মাটির চুলায় চিনি জাল দিয়ে তৈরি করা হচ্ছে মণ্ড। সোনালী রঙের এই মণ্ড থেকে তৈরি হয় বাঙালির দীর্ঘকালের ঐতিহ্যবাহী মুখরোচক খাবার তিলের খাজা। কুষ্টিয়ার নামের সঙ্গে যেন মিশে আছে এই মুখরোচক খাবারটি। নানা রকম হাঁকডাকে রেল স্টেশন, বাস স্টেশন ও লঞ্চঘাট সহ বিভিন্ন জায়গায় বিক্রি হয় বিখ্যাত তিলের খাজা। সারা বছরই তৈরি করা হয় তিলের খাজা, তবে শীত মৌসুমে এর আলাদা কদর রয়েছে। ট্রেনে বেচে, বাসে বেচে, গ্রামগঞ্জে হাট বাজারে বিক্রি করে, এভাবে বিক্রি হয়। আমরা লসের মাধ্যমে পড়ে গেছে, বাজারটা চিনির দামটা অনেক বেশি, চিনির কাজ করে পোষাইতে পারি না, খুব কষ্টের মধ্যে ভাই, কষ্টদায়ক অবস্থার মধ্যে আছি ভাই। চিনি থেকে মণ্ড তৈরি করতে হয়। নির্দিষ্ট সময় পর হালকা ঠান্ডা হলে তখন শিঙের মতো দোডালা গাছের সঙ্গে হাতে টানা হয় মণ্ড। পুরোপুরি ঠান্ডা হলে নির্দিষ্ট আকারে কেটে নিয়ে তিল ছিটিয়ে দেন খাজার উপর। তিল মাখানোর পর শুরু হয় বাজারজাত করার জন্য প্যাকেটের কাজ। চিনিটা ধরেন জ্বালাইতে হয়, জ্বালায়ে ঢালার পরে ছেলেপেলে আবার টাইনি ধরেন এখানে নিয়ে আসে, এখানে নিয়ে আসার পর রাখা হয়, রাখার পরে তিলের কাছে নিয়ে এসে তিল মাখানি হয়। 1900 সালের কাছাকাছি সময়ে তেলি সম্প্রদায়ের লোকদের মাধ্যমে এই খাবারটি প্রথম কুষ্টিয়ায় তৈরি হয় বলে জানান স্থানীয়রা। 70-এর দশকে শহরের চরমিল পাড়ায় কয়েকটি খাজা তৈরির কারখানা গড়ে ওঠে। এরপর থেকেই ধীরে ধীরে তিলের খাজার প্রসার ঘটতে থাকে। আমি এই ব্যবসার মধ্যে প্রায় 40 বছর জড়িত আর কি। আমরা এই ব্যবসা করছি, আমার জীবনটা 35 বছর করছি। আমার দাদা উনি মুরব্বী আছে, উনি তো ওনার জীবন থেকেই করতেছে। কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলাতে এ পেশার সঙ্গে জড়িত রয়েছে কয়েকশো পরিবার। হাতে তৈরি সুস্বাদু এই তিলের খাজার রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য। একসময় শুধু স্থানীয় চাহিদা পূরণের লক্ষ্যে তিলের খাজা তৈরি করা হতো। এখন এই জেলার তিলের খাজার সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ছে। কুষ্টিয়ার গণ্ডি পেরিয়ে দেশের প্রায় সব জেলাতেই যায় এখনকার তিলের খাজা। কুষ্টিয়া থেকে আমাদের কারখানা যায়, যশোর যায়, ঝিনাইদহ যায়, কালীগঞ্জ যায়, তারপরে খুলনাতে যায়, বিভিন্ন জায়গায় আর কি মাল আমরা পৌঁছাই দিই। বাস মাধ্যমে, যানবাহন মাধ্যমে পৌঁছাই দিই। সেখানে ওখানে গেলে পরে যারা ফেরি করে, যারা অনেক পার্টি আছে, সে পার্টির মাল বেশি নিয়ে যায়। ওখানে আবার কিছু ছোট ছোট পার্টি আছে, সেখানে তারা নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছাই দেয়। সম্প্রতি জিআই পণ্যের স্বীকৃতি মিলেছে এ ক্ষুদ্র শিল্পের। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশিক্ষণের কথা বলা হয়েছিল, তবে সেটা পরবর্তীতে আর বাস্তবায়ন হয়নি বলে জানান ভাই ভাই তিলের খাজা কারখানার মালিক মুকুল হোসেন। আমাদের ডিসি স্যার আমাদেরকে তলব করছিল, সেখানে আমরা গিয়েছি। কুষ্টিয়া জিআই পণ্য হবে, কুষ্টিয়ার জিআই পণ্য এইটা স্বীকৃতি পেয়েছে। আমরা তিলের খাজা, ভাই ভাই তিলের খাজা, এখান থেকে আমরা তারা বলছে, স্যার বলছিল যে তোমাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া হবে বা দেওয়া হবে বলছিল, কিন্তু এর পরবর্তীতে আর আমাদের কাছে আসেও নাই, আমাকে বলেও না। চিনি ও তিলের দাম বৃদ্ধি পাওয়ায় বর্তমানে লাভের পরিমাণ কমে গেছে। স্বল্প লাভ হলেও দীর্ঘদিন ধরে তৈরি করছেন এই ঐতিহ্যবাহী তিলের খাজা। এটা বাপ দাদারা ব্যবসাটা করে না, আমরা নিজেরাই আর কি। উনি আমার মুরব্বী, উনি আমার সঙ্গে করে নিয়ে আসে এই জায়গায় বসাইছে, ঠিক আছে। আমি এভাবে ওনার সঙ্গে সহকর্মী হয়ে চলে আসছি। উনি আমাদের সহযোগিতা করে আমাকে পার্টনার বানিয়ে নিয়েছে, এভাবে দিয়ে আর চলছে আর কি।